মন্দিরে পুজো সম্পন্ন হওয়ার আগেই হঠাৎ করেই ইন্দ্রাণী গাঙ্গুলির শাখা পলা ইন্দ্রাণী গাঙ্গুলি পড়ে যাওয়াতে ভেঙে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি পুজো সম্পন্ন করার আগ মুহূর্তেই হঠাৎ করে যখন কিনা পা পিছলে মেঝেতে পড়ে যায় এবং মেঝেতে পড়ে যাওয়াতেই এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে শাখা পলা যখন কিনা ভেঙে দুটুকরো হয়ে যায়, ঠিক সেই সময়ই সেখানকার থাকা অন্যান্য মহিলারা যখন কিনা বলতে থাকে যে দিদিভাই একটা কথা বলি, কোনো কিছু মনে করো না, কিন্তু শাখাপলা ভেঙে যাওয়া কিন্তু ঘোর অমঙ্গল, এবং তার থেকেও বড় কথা, তোমার স্বামীর যদি কোনো রকম কোনো কঠিন অসুখ করে থাকে তাহলে সেটা সারানোর জন্য তুমি যদি এই ব্রত সম্পন্ন করে থাকো তাহলে কিন্তু এটা তোমার কঠিন পরীক্ষা। তার কারণ ইতিমধ্যে কিন্তু তোমার শাখাপলা অবধি ভেঙে গিয়েছে। একবার অন্তত ফোন করে জেনে নাও যে তোমার স্বামীর ঠিক কী অবস্থা, তার কারণ লক্ষণ দেখে তো কোনো মতেই সুবিধার বলে মনে হচ্ছে না। অন্যদিকে আয়ুষ এবং ঈশান যখন কিনা বলতে থাকে যে আচ্ছা আপনাদেরকে খেয়ে পড়ে আর কোনো কাজ নেই, বলুন তো কেন আপনারা আমার মায়ের এরকম করে দুর্বল করে তোলার জন্য উঠে পড়ে লেগেছেন, বলুন তো আপনারা কী পান এই সমস্ত কিছু করে, বলুন তো দেখছেন না আমার মা কতটা ভেঙে পড়েছে, এর মধ্যে আপনাদের এই সমস্ত অলক্ষণী কথাবার্তা না বললেই কি নয়। ঠিক সেই সময়ই সেই মহিলারা যখন কিনা বলতে থাকে যে আমরা যেটা বলছি সেটা যদি সত্য না হয়ে থাকে তাহলে পুরোহিত মশাইকে জিজ্ঞেস করে নিন না, সেই না হয় ঠিক করে বলুক। ঠিক সেই সময় কথা বলা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা ঘাবড়ে যায় এবং বলতে থাকে যে ঠাকুর তোমার কাছে আমি দু হাত জোর করে অনুরোধ করছি, তুমি যে কোনো মূল্যে হোক না কারণ আমার সিঁদুরটা তুমি রক্ষা করো ঠাকুর, তুমি দেখো রাজের যাতে কোনো রকম কোনো কিছু না হয়, আমি রাজের জন্য আমার জীবন অবধি দিয়ে দিতে রাজি আছি। সেই জায়গায় হঠাৎ করে রাজের উদ্দেশ্য পুজো দিতে এসে আমার হাতে শাখা পলা ভেঙে গিয়েছে ঠাকুর, তুমি আমার স্বামীকে রক্ষা করো, তুমি আমার সিঁদুর রক্ষা করো। ঠিক সেই সময় পুরোহিত মশাই যখন বলতে থাকে যে মারে এ তোর ঘোর অগ্নি পরীক্ষা, এবং তার পাশাপাশি পুজো সম্পন্ন হওয়ার আগেই তোর হাতে শাখা পলা ভেঙে দু টুকরো হয়ে গিয়েছে, তুই নিশ্চয়ই বুঝতে পারছিস যে এটা কোনো মতেই ভালো লক্ষণ নয়। তাই তুই সর্বোচ্চ নিষ্ঠা দিয়ে তুই পুজো সম্পন্ন করে যত শীঘ্রই সম্ভব তুই সেই ভিক্ষা করে আনা অন্য সমস্ত কিছু নিয়ে তুই ঠাকুরকে ভোগ চড়িয়ে তুই তোর স্বামীর কাছে পৌঁছানোর বন্দোবস্ত কর, নয়তো বা কিন্তু বলা যেতে পারে না যে কোনো সময় যে কোনো দুঃসংবাদ তোর কাছে আসতে পারে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা বলতে থাকে যে না ঠাকুর, গোটা জীবন জুড়ে তোমার পুজো করাতে তো আমি কোনো রকম কোনো ত্রুটি রাখিনি, নিষ্ঠার সঙ্গে সমস্ত পুজো আচ্ছা আমি করেছি, কিন্তু তার সত্ত্বেও তুমি আমার এরকম কঠিন অগ্নি পরীক্ষা কেন দিচ্ছ বলো তো? আমি কোনো মতেই মানি না যা যাই হোক না কেন এই শাখা পলা ভেঙে যাওয়াতে আমার স্বামীর উপরে কোনো রকম কোনো আঘাত আসবে না, তুমি শুধু ঠাকুর আমার সহায় থেকো। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে মা তোমার কি মনে হয় বলো তো, যে আমরা কি তোমার এই বিপদের দিনে তোমার পাশে নেই বলো তো? আমরা তো ঠাকুরকে ডাকছি, ঠাকুর আর যাই হোক না কেন আমাদের সঙ্গে এতটা নিষ্ঠুর হতে পারে না কোনো মতে, ঠাকুর অবশ্যই আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিবে, এবং তার থেকেও বড় কথা তার স্ত্রী এতটা নিষ্ঠার সঙ্গে এই ভিক্ষাব্রত সম্পন্ন করবে, তার সত্ত্বেও ঠাকুর তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, সেটা কি সম্ভব হয় বলো তো মা? তুমি একদম টেনশন করো না, তুমি তোমার সর্বস্ব দিয়ে চেষ্টা চালাচ্ছ, তুমি অবশ্যই সফল হবে, তুমি দেখিয়ে নিও। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।